শাসক দলের ছাত্ররা তাদের ইউনিটের মাধ্যমেই এবং এই রুমের মাধ্যমেই তারা কলেজের মধ্যে নানান ধরনের দুষ্কর্ম অপকর্ম তারা চালাতো এবং তারা এখানে তোলাবাজি থেকে শুরু করে টাকা তোলা, চাঁদা তোলা, মলেস্টেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভয় দেখানো, র্যাগিং, থ্রেট, এই রকম যে সমস্ত জিনিসপত্রগুলো চালাতে পারতো এবং এর মাধ্যমেই তারা কিন্তু পুরো কলেজটাকে রান করতো নিজেদের নখদর্পণে, নিজেদের অঙ্গুলি হেলনে। তাই 8 বছর হয়ে গেল কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি, কিন্তু ছাত্র সংসদের রুমগুলো শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের দখলে রয়েছে। আর এই ইউনিয়ন রুমে বসেই চলছে অপরাধ সিন্ডিকেট। অভিযোগ এমনটাই। আর.জি. কর মেডিকেল কলেজ নিয়ে এখনও চর্চা চলছে। মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের পর পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। সেই আর.জি. করে ইউনিয়ন রুম দখল করে চলছে বেআইনি কারবার, এমনই অভিযোগ ওখানকার ছাত্রদের। আমরা দেখলাম যে হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছে যে সমস্ত কলেজগুলোতে যে ইউনিয়ন রুমগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। আমরা আর.জি. করের ছাত্রছাত্রীরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর.জি. কর মেডিকেল কলেজে 2016 সালে লাস্ট ইলেকশন হয়েছে এবং তারপর থেকে কোনো ইলেকশন হয়নি। ফলে এখানে কোনো ডেমোক্রেটিকভাবে কোনো ইলেক্টেড বডি বা কোনো ইউনিয়ন নেই। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের কলেজে একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি রুমকে তৃণমূলের ছাত্র পরিষদ টিএমসিপি তারা গায়ের জোরে দখল করে রেখেছিল এবং এখানে যেহেতু কোনো ইলেক্টেড ইউনিয়ন নেই, ফলে একটা টিএমসিপি ইউনিটের রুম হিসাবেই তারা সেই রুমটাকে দখল করে রেখেছিল। আপনারা জানেন যে আমাদের কলেজে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের পরবর্তীকালে কলেজ কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে এই রুমকে টিএমসিপি ইউনিটের হাত থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়, কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত হয়। কিন্তু তারপর আমরা দেখলাম যে রুমটা বন্ধ হয়ে আছে ঠিকই, কিন্তু টিএমসিপি ইউনিট রুমের যে নেম প্লেটটা সেটা এখনও সরানো হয়নি, সেটা এখনও আগের মতোই রয়েছে এবং এই রুমটাকে দখল করে রেখেছিল টিএমসিপি এর যে দাবিদার ছেলেরা, টিএমসিপি ইউনিটের ছেলেরা, তারা গায়ের জোরেই দখল করে রেখেছিল। যেহেতু কলেজে কোনো ইলেক্টেড ইউনিয়ন নেই, ফলে শাসক দলের ছাত্ররা তাদের ইউনিটের মাধ্যমেই এবং এই রুমের মাধ্যমেই তারা কলেজের মধ্যে নানান ধরনের দুষ্কর্ম অপকর্ম তারা চালাতো এবং তারা এখানে তোলাবাজি থেকে শুরু করে টাকা তোলা, চাঁদা তোলা, মলেস্টেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভয় দেখানো, র্যাগিং, থ্রেট, এই রকম যে সমস্ত জিনিসপত্রগুলো চালাতে পারতো এবং এর মাধ্যমেই তারা কিন্তু পুরো কলেজটাকে রান করতো নিজেদের নখদর্পণে, নিজেদের অঙ্গুলি হেলনে। তাই আমরা আর.জি. করে ছাত্রছাত্রীরা যেটা বলতে চাই যে সমস্ত কলেজগুলোতে, সেটা মেডিকেল কলেজ হোক কি জেনারেল কলেজ হোক, সেখানে ছাত্রছাত্রীদের একটি ডেমোক্রেটিক ইউনিয়ন অবশ্যই প্রয়োজন, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের ভোট দিয়ে তাদের নিজেদের রিপ্রেজেন্টেটিভ তারা চুজ করতে পারবে এবং ভোট দিয়ে তারা একটি ইউনিয়ন তৈরি করতে পারবে, যার মধ্যে দিয়ে তারা তাদের বিভিন্ন যে সমস্ত দাবি দেওয়া সমস্যা, সেই প্রবলেমগুলোকে অথরিটির কাছে অবধি পৌঁছাতে পারবে। যদি সেইটা না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2016 সালের পর থেকে এখনও অবধি দেখা যায় যে কিছু সিলেক্টেড ছাত্ররা যারা তৃণমূল করে তারাই এই ইউনিয়নের মতো ফাংশন করে, তারা টিএমসিপি ইউনিটের নামে কাজ করে, তারাই কলেজে ফেস্ট করে, তারাই কলেজে ফ্রেশার্স করে এবং এই ফেস্ট ফ্রেশার্সের মধ্যে দিয়ে তারা টাকা তোলে এবং সেই টাকার কোনো হিসাব পাওয়া যায় না। তারা সেখান থেকে সেই টাকার মাধ্যমে দুর্নীতি করে। ছাত্রছাত্রীরা যারা টিএমসিপির বিরুদ্ধে কথা বলে তাদেরকে তারা ভয় দেখায়, হুমকি দেয় এবং থ্রেট কালচার তারা চালু করে। ফেস্ট ফ্রেশার্সের মধ্যে তারা মেয়েদের মলেস্টেশন থেকে শুরু করে শ্লীলতাহানি, এই সমস্ত জিনিসগুলো হোস্টেলে র্যাগিং তারা চালায়। যদি কলেজের মধ্যে একটি ডেমোক্রেটিক ইলেক্টেড ইউনিয়ন থাকে, যদি কলেজের মধ্যে এই ইলেকশনের যে প্রসেস সেই প্রসেসটা চালু হয়, তাহলে যেটা দেখা যাবে যে সেখানে একটা ভয়েস অফ রেজিস্ট্যান্স থাকবে, একটা ভয়েস অফ অপোজিশন থাকবে। শুধুমাত্র একচ্ছত্রভাবে শাসক দলের ছেলেরা এই কাজটা করতে পারবে না। ঠিক এই কারণেই কিন্তু শাসক দল টিএমসিপি তারা খুব পরিকল্পিতভাবে সমস্ত কলেজগুলোতে ইউনিয়ন ইলেকশন বন্ধ করে রেখেছে। কসবা ল কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে গণধর্ষণের পর প্রকাশ্যে আসে কিভাবে ইউনিয়ন রুমগুলিকে ঘিরে অপরাধ চক্র জাঁকিয়ে বসেছে। কসবা ল কলেজে যে ঘটনা দেখলাম যে ইউনিয়ন রুম নামে যে রুমটা, সেই রুমের মধ্যে একটি ছাত্রীকে তাকে রেপ করা হলো। এটা হতে পারলো এই কারণেই, কারণ এখানে সেই কলেজেও কোনো ইউনিয়ন ইলেকশন হয় না এবং তার ফলে শাসক দলের ছাত্ররাই সেখানে দাদাগিরি করে এবং এই ধরনের রেপ মলেস্টেশনের মধ্যে তারা ঘটনা ঘটাতে পারে। তাই আর.জি. কর মেডিকেল কলেজে 2016 সালে লাস্ট ইলেকশন হয়েছে এবং তারপর থেকে কোনো ইলেকশন হয়নি। ফলে এখানে কোনো ডেমোক্রেটিকভাবে কোনো ইলেক্টেড বডি বা কোনো ইউনিয়ন নেই। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের কলেজের একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি রুমকে তৃণমূলের ছাত্র পরিষদ টিএমসিপি তারা গায়ের জোরে দখল করে রেখেছিল এবং এখানে যেহেতু কোনো ইলেক্টেড ইউনিয়ন নেই, ফলে একটা টিএমসিপি ইউনিটের রুম হিসাবেই তারা সেই রুমটাকে দখল করে রেখেছিল। আপনারা জানেন যে আমাদের কলেজে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের পরবর্তীকালে কলেজ কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে এই রুমকে টিএমসিপি ইউনিটের হাত থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়, কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত হয়।
কিন্তু তারপর আমরা দেখলাম যে রুমটা বন্ধ হয়ে আছে ঠিকই, কিন্তু টিএমসিপি ইউনিট রুমের যে নেম প্লেটটা সেটা এখনও সরানো হয়নি, সেটা এখনও আগের মতোই রয়েছে। এবং এই রুমটাকে দখল করে রেখেছিল টিএমসিপি এর যে দাবিদার ছেলেরা, টিএমসিপি ইউনিটের ছেলেরা, তারা গায়ের জোরেই দখল করে রেখেছিল। যেহেতু কলেজে কোনো ইলেকটেড ইউনিয়ন নেই, ফলে শাসক দলের ছাত্ররা তাদের ইউনিটের মাধ্যমেই এবং এই রুমের মাধ্যমেই তারা কলেজের মধ্যে নানান ধরনের দুষ্কর্ম অপকর্ম তারা চালাতো। এবং তারা এখানে তোলাবাজি থেকে শুরু করে টাকা তোলা, চাঁদা তোলা, মলেস্টেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভয় দেখানো, র্যাগিং, থ্রেট, এইরকম যে সমস্ত জিনিসপত্রগুলো চালাতে পারতো। এবং এর মাধ্যমেই তারা কিন্তু পুরো কলেজটাকে রান করতো নিজেদের নখদর্পণে, নিজেদের অঙ্গুলি হেলনে। তাই আমরা আরজি করে ছাত্রছাত্রীরা যেটা বলতে চাই যে সমস্ত কলেজগুলোতে, সেটা মেডিকেল কলেজ হোক কি জেনারেল কলেজ হোক, সেখানে ছাত্রছাত্রীদের একটি ডেমোক্রেটিক ইউনিয়ন অবশ্যই প্রয়োজন, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের ভোট দিয়ে তাদের নিজেদের রিপ্রেজেন্টেটিভ তারা চুজ করতে পারবে এবং ভোট দিয়ে তারা একটি ইউনিয়ন তৈরি করতে পারবে, যার মধ্যে দিয়ে তারা তাদের বিভিন্ন যে সমস্ত দাবি দেওয়া সমস্যা, সেই প্রবলেমগুলোকে অথরিটির কাছে অবধি পৌঁছাতে পারবে। যদি সেইটা না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2016 সালের পর থেকে এখনও অবধি দেখা যায় যে কিছু সিলেক্টেড ছাত্ররা যারা তৃণমূল করে তারাই এই ইউনিয়নের মতো ফাংশন করে, তারা টিএমসিপি ইউনিটের নামে কাজ করে, তারাই কলেজে ফেস্ট করে, তারাই কলেজে ফ্রেশার্স করে এবং এই ফেস্ট ফ্রেশার্সের মধ্যে দিয়ে তারা টাকা তোলে এবং সেই টাকার কোনো হিসাব পাওয়া যায় না। তারা সেখান থেকে সেই টাকার মাধ্যমে দুর্নীতি করে। ছাত্রছাত্রীরা যারা টিএমসিপির বিরুদ্ধে কথা বলে তাদেরকে তারা ভয় দেখায়, হুমকি দেয় এবং থ্রেট কালচার তারা চালু করে। ফেস্ট ফ্রেশার্সের মধ্যে তারা মেয়েদের মলেস্টেশন থেকে শুরু করে শ্লীলতাহানি, এই সমস্ত জিনিসগুলো, হোস্টেলে হোস্টেলে র্যাগিং তারা চালায়। যদি কলেজের মধ্যে একটি ডেমোক্রেটিক ইলেক্টেড ইউনিয়ন থাকে, যদি কলেজের মধ্যে এই ইলেকশনের যে প্রসেস, সেই প্রসেসটা চালু হয়, তাহলে যেটা দেখা যাবে যে সেখানে একটা ভয়েস অফ রেজিস্ট্যান্স থাকবে, একটা ভয়েস অফ অপোজিশন থাকবে। শুধুমাত্র একচ্ছত্রভাবে শাসক দলের ছেলেরা এই কাজটা করতে পারবে না। ঠিক এই কারণেই কিন্তু শাসক দল টিএমসিপি তারা খুব পরিকল্পিতভাবে সমস্ত কলেজগুলোতে ইউনিয়ন ইলেকশন বন্ধ করে রেখেছে। দাবি করছি যে আমাদের কলেজের যেভাবে আন্দোলনের মধ্যে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে কলেজ থেকে ছুড়ে বার করে দেওয়া হয়েছে, ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, সেইভাবেই সমস্ত কলেজগুলোতে এইরকম আন্দোলন গড়ে তোলা দরকার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা দরকার। আমরা সবাই বলতে চাই যে অবিলম্বে সমস্ত কলেজগুলোতে ডেমোক্রেটিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, কারণ ডেমোক্রেসির একমাত্র পথ ছাত্র সংসদ নির্বাচন বা সুষ্ঠু গণতান্ত্রিক ইলেকশন ছাড়া কোনোভাবেই একটা ডেমোক্রেসিকে কলেজের মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। তাই আমরা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি।